আচ্ছা, বলছে যে এক্স পি এক্স টু দি পাওয়ার এন এই কমিউটেটরটা হয় হচ্ছে এন আই এইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো এইটা কিন্তু যেভাবে আমরা এক্স টু দি পাওয়ার এন পি এক্সটা করেছি সেইভাবে কিন্তু এইটা শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশনে অত ইজিলি করা যাবে না। তার কারণ হচ্ছে এখানে পি এক্স টু দি পাওয়ার এন আছে, এবার পি এক্স মানে ইটসেলফ মাইনাস আইচ ক্রস ডিডিএক্স, তাহলে সেইটা টু দি পাওয়ার এন, তার মানে তততম ডেরিভেটিভ করা ইটস নট দ্যাট ইজি। সেই জন্য এইটাকে আমরা দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে বাই মেথড অফ ইন্ডাকশান। মেথড অফ ইন্ডাকশান মানে এন ইকুয়ালস টু ওয়ানের জন্য প্রথমে প্রমাণ করব, এন ইকুয়ালস টু টু এর জন্য প্রমাণ করব, তারপরে বলবো এন ইকুয়ালস টু এম এর জন্য যদি সত্যি হয় তাহলে এম প্লাস ওয়ানের জন্য প্রমাণ করব, তারপরে বলবো যে এন এর জন্যও আমরা এইভাবে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে একটা করা যেতে পারে, যেটা আমরা সবাই এইচএসে করে এসেছি বাই মেথড অফ ইন্ডাকশান। এইটা একটা হতে পারে। আর একটা হতে পারে শরিঞ্জার্স মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে যদি আমরা চলে যাই, সেইটা দিয়ে একটা হতে পারে শরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে। স্যার আগের দিন পড়িয়েছে না মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে কি হবে, এক্সটা হয়ে যাবে আই এইচ ক্রস ডেল পি এক্স, আর পি এক্সটা পি এক্সই থেকে যাবে। তাহলে জাস্ট আগেরটার মতো যেভাবে এক্স টু দি পাওয়ার এন পি এক্স করেছিলাম, ঠিক সেইভাবে শরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে কিন্তু এইটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোই দেখাতে পারি। তাহলে প্রথমে আগে মেথড অফ ইন্ডাকশানটা দেখি, যেটা আমরা জানি। তাহলে মেথড অফ ইন্ডাকশানে কি হবে, প্রথমে যেটা আমরা করব যে এন ইকুয়ালস টু ওয়ানের জন্য প্রমাণ করব। এন ইকুয়ালস টু ওয়ানের জন্য কিভাবে প্রমাণ করা যায় সেটা তো একটু আগেই এক্সপিএক্স কমিউটেটর তো একদিন আগেই বার করেছি, সেইভাবে এক্সপিএক্স কমিউটেটরটা জাস্ট বার করব, যেখানে দেখতে পাবো যে এক্সপিএক্স কমিউটেটরটা মানে এইভাবে ক্যালকুলেট করে আসে হচ্ছে আই এইচ ক্রস, তাই তো? এটা আমরা সবাই জানি, তাই এসেছে, দেখো আই এইচ ক্রস এসেছে, এই যে এক্সপিএক্স কমিউটেটরটা এসেছে আই এইচ ক্রস। তাহলে এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, এটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এই যে এক্স পি এক্স টু দি পাওয়ার ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু আই এইচ ক্রস হুইচ ইজ ইকুয়ালস টু ওয়ান ইন্টু আই এইচ ক্রস ইন্টু পি এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তাই তো? এটা লেখা যেতে পারে, যেখানে এনটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, এটা খুব ইজি। ঠিক আছে এটা। আচ্ছা, এবার যদি এক্স পি এক্স স্কোয়ার যদি করি, তাহলে এক্স পি এক্স স্কোয়ার করলে এইটা মানে এন ইকুয়ালস টু যদি 2 হয়, এখানে একটু অপারেটর অ্যালজেব্রা করেছে। কি করেছে, এই দেখো পি এক্স স্কোয়ারটাকে পি এক্স ইন্টু পি এক্স হিসেবে লিখে নিয়েছে। তাতে সুবিধাটা কি হয়েছে, এইটা হচ্ছে এ অপারেটর, এইটা হচ্ছে বি অপারেটর, এইটা হচ্ছে সি অপারেটর। তাহলে এই যে আমাদের এই যে রিলেশনটা যেটা ছিল এ ইন্টু বিসির কমিউটেটর, সেটা ছিল এ বি ইন্টু সি এর কমিউটেটর প্লাস বি ইন্টু এসির কমিউটেটর। তাহলে এটা সেখানে লিখেছে যে এ বি ইন্টু সি এর কমিউটেটর প্লাস বি ইন্টু এসির কমিউটেটর। ঠিক আছে, এটা করেছে। আচ্ছা, এইবার এক্স পি এক্স মানে কি, আই এইচ ক্রস আমরা জানি, ইন্টু পি এক্স প্লাস পি এক্স ইন্টু আই এইচ ক্রস। তাহলে এইটা মানে কি, টু আই এইচ ক্রসটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটাকে জাস্ট আমি আগে লিখে দিতে পারি, তার মানে এটা হয়ে গেল টু আই এইচ ক্রস পি এক্স। তাহলে সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম টু আই এইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে এন ইকুয়ালস টু 1 এর জন্য যদি সত্যি হয়, এন ইকুয়ালস টু 2 এর জন্য যদি সত্যি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এন ইকুয়ালস টু এম, যেখানে এমটা একটা ইন্টিজার, তার জন্য সত্যি হবে। তাহলে তার জন্য যদি সত্যি হয় তাহলে আমরা এক্স পি এক্স টু দি পাওয়ার এম সেটা কি হবে, সেটা এইটা হবে। তাহলে এবার এক্স ইকুয়ালস টু এম এর জন্য যদি সত্যি হয় তাহলে এম প্লাস ওয়ানের জন্য কি হবে, তাহলে লেট আস নাও কনসিডার এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান। তাহলে কি হচ্ছে এক্স পি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। তাহলে এবার এটাকে কিভাবে লিখেছি, এইটা হচ্ছে এ, পি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটাকে এরকমভাবে ভেঙে লিখেছে, তার মানে এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তার মানে এর সাথে বি এর কমিউটেটর ইন্টু সি প্লাস সি এর বি এর সাথে এর এ আর সি এর কমিউটেটর, এটা হলো। তাহলে এইটা ইকুয়ালস টু এক্স পি এক্স টু দি পাওয়ার এম
এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এই যে এখান থেকে পেয়েছি এম আই এইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু পি এক্স প্লাস পি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স পি এক্স আই এইচ ক্রস, এক্স পি এক্স মানে আই এইচ ক্রস। এইটা ইকুয়ালস টু কী হলো তাহলে এম, তাহলে তাহলে এখান থেকে কি হলো, এই যে এইটা কমন নিয়ে নিলাম, পি এক্স টু দি পাওয়ার এম কমন নিচ্ছে, তাহলে এটা হয়ে গেল এম প্লাস ওয়ান। আচ্ছা দেখো এখানে দেখো এইটা মানে কি যে পি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু পি এক্স টু দি পাওয়ার ওয়ান, এইটা মানে কি পি এক্স টু দি পাওয়ার এম, তাহলে পি এক্স টু দি পাওয়ার এম কমন নিলাম, আই এইচ ক্রস কমন নিলাম, পড়ে থাকলো এম প্লাস ওয়ান। তা এবার এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি এম প্লাস ওয়ান আই এইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, সেটাই তো আমার মানে প্রমাণ করা উচিত, কারণ আমি চাইছি এন আই এইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এনটা হচ্ছে এম প্লাস ওয়ান, তাহলে সেটাই চলে আসলো। তাহলে এবার কি বলতে পারি যে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইফ দ্য আইডেন্টিটি ইজ ট্রু ফর এন ইকুয়ালস টু এম দেন ইট ইজ অটোমেটিক্যালি ট্রু ফর এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান, এটা আমরা প্রমাণ করে নিলাম। We have explicitly shown that the identity is true for n equals to 1 and 2, then it is automatically true for n equals to 2 plus 1 3, কারণ m এর জন্য সত্যি হলে m plus 1 এর জন্য সত্যি, তার মানে n equals to 1 আর 2 এর জন্য সত্যি, সেটা অলরেডি দেখে নিয়েছি, তাহলে 2 plus 1 3 এর জন্য সত্যি, 3 plus 1 4 এর জন্য সত্যি, 4 plus 1 5 এর জন্য সত্যি and so on. In this way, by method of induction, we can say that the identity is true for any positive integer, that is x px to the power n equals to n ih cross px to the power n minus 1 with n equals to 1 2 3, এইটা ঠিক আছে। এবং বলছে যে one point to note that it is possible to prove this identity using the method we have applied for previous case. In position representation, the answer is no, but the identity can be proved much easily in the momentum representation. The approach is very similar to the previous one. ঠিক আছে, তাহলে সেটা কি করে দেবো, সেটা তোমরা পারবে, তা আমি জাস্ট একটা দুটো লাইন মানে আর কি এগিয়ে দিতে পারি, তোমরা পারবে সেটা। তো সেটা কেমন হবে, এটা কেমন হবে যে x px টু দি পাওয়ার n, এটা ছিল তাই তো, এটা সাইকে আরবিট্রারি ফাংশন ধরে করে তারপর যেমন করলাম, হ্যাঁ যেভাবে করলাম সেইভাবে, তার যেখানে সাইটা কি হবে মানে এইটা ছিল, এটা আমাদের প্রমাণ করতে হবে n ih ক্রস px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এইটা প্রমাণ করতে হবে। এইবার ইন Schrodinger's momentum representation, মানে ইন Schrödinger momentum representation, এটাতে আমরা করছি আর কি, এটাকে প্রমাণ করছি। তাহলে সেখানে কি কি হয়, সেখানে pxটা হবে ইটসেলফ px, আর x কমিউটেটর হবে ih ক্রস ডেল ডেল px, আর সাইটা কি হবে, সাইটা হবে অ্যাজ এ ফাংশন অফ px। পজিশন রিপ্রেজেন্টেশনে কি হয়, সাই হচ্ছে ফাংশন অফ x, আর মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে সাই হচ্ছে ফাংশন অফ px হবে। এগুলো স্যার আগের দিন তো বলেছে তাই না, তোমরা জানো এগুলো, এটা বলেছে। তাহলে এবার এখান থেকে এটা খুব ইজিলি করে ফেলতে পারবে, জাস্ট আগেরটার মতো, যে x px টু দি পাওয়ার n সাই, যেখানে সাইটা কিন্তু ফাংশন অফ px, এইটা ইকুয়ালস টু জাস্ট হয়ে যাবে x px টু দি পাওয়ার n মাইনাস px টু দি পাওয়ার n x সাই, সাইটা হচ্ছে px, বারবার লিখবো না, এটা হলো। আচ্ছা তাহলে এইটা মানে হবে হচ্ছে x মানে কি, x মানে হচ্ছে ih ক্রস ডেল ডেল px ইন্টু এইটা ইন্টু px টু দি পাওয়ার n সাই মাইনাস px টু দি পাওয়ার n
এক্স মানে হচ্ছে আইএইচ ক্রস ডেল ডেল পি এক্স সাইয়ের উপর একেবারে করে দিলাম এইটা। এইবার এইটা মানে থাকলো আইএইচ ক্রস এই ডেল ডেল পি এক্সটা এই দুটোর ওপর একসাথে কাজ করবে, তার মানে এটা কি হয়ে যাবে, ডেল ডেল পি এক্সটা যদি পি এক্স টু দি পাওয়ার এন এর ওপর কাজ করে তাহলে এটা হয়ে যাবে এন পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাই একটা থাকবে প্লাস পি এক্স টু দি পাওয়ার এন থেকে যাবে ডেল সাই ডেল পি এক্স, মানে জাস্ট এক্সের যেভাবে যেভাবে করেছিলাম সেটা পি এক্স হয়ে যাচ্ছে। এটা থাকলো মাইনাস পি এক্স টু দি পাওয়ার এন, মানে মাইনাস এখানে একটা হচ্ছে আইএইচ ক্রস আগে লিখে দিলেই ভালো হতো ডেল সাই পি এক্স এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু হয়ে গেল এন আইএইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাই প্লাস আইএইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল পি এক্স মাইনাস আইএইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল পি এক্স এইটা। তাহলে এই যে এইটা, তাহলে এইটার এইটা কেটে গেল, এগুলো সব মানে অপারেটর হবে, হ্যাঁ এইগুলো, তাহলে এইগুলো সব কেটে গেল, তার মানে কি থাকবে, তার মানে কি থাকলো, শুধু হচ্ছে এন আইএইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাই, যেখানে এখানে কি আছে এক্স পি এক্স টু দি পাওয়ার এন সাই এইটা। তার মানে এক্স পি এক্স টু দি পাওয়ার এন এর কমিউটেটর মানে এন আইএইচ ক্রস পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা প্রমাণ হয়ে গেল কত সহজে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এইটা হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু করা যায়, এগুলো প্রতিটাই সোজা, অত কঠিনের কিছু নেই। আচ্ছা, তারপরে আরও বেশ কিছু মানে হচ্ছে কমিউটেশন রিলেশন যেগুলো হচ্ছে বারবার তোমাদের লাগবে, সেগুলো আমি আর ওই লিখে লিখে আর এত মানে অনেকগুলোই তো লিখে দিয়েছি, লিখে লিখে আর বারবার আর সময় নষ্ট করছি না, ওই জন্য আমি মানে কমিউটেশনগুলো হাতে লিখে লিখেই দেখানোর চেষ্টা করছিলাম, যদিও পুরো পিপিটি বানানো আছে তারপরেও, কারণ হাতে লিখতে দেখলে ব্যাপারটা অনেক ভালো বোঝা যায়, এটা আমার মনে হয়, সেই জন্য করছিলাম। কিন্তু এইগুলো আর কি একই জিনিস বারবার, কিন্তু বিভিন্ন রিলেশান যেগুলো হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট রিলেশান, এই রিলেশানগুলো মানে অ্যাটমিক স্ট্রাকচার এবং সেখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ওইটা বুঝতে গেলে ভালোভাবে এই রিলেশানগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো সেরকম বেশ কিছু কমিউটেশন রিলেশন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় ভালোই আসে, এটা তো দেখেইছি আমাদের সময় আসতো টাসতো, তো সেইগুলোকে আমি একটু এরকমভাবে বলে দিচ্ছি, ঠিক আছে, আর লিখে লিখে করছি না। তার মধ্যে কিছু রিলেশন হচ্ছে এই যে এল এক্স হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর অ্যালং এক্স অ্যাক্সিস, এল ওয়াইটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর অ্যালং ওয়াই অ্যাক্সিস, মানে এল স্কোয়ার অপারেটরটা যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর হয় তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার হয় এইটা, যেখানে এল এক্স এল ওয়াই এল জেড আর দ্য কম্পোনেন্ট এক্স ওয়াই অ্যান্ড জেড কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। তো এই এল এক্স এল ওয়াই মানে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলো একজন আরেকজনের সাথে কখনোই কমিউট করে না, মানে এল এক্স বা এল ওয়াইকে একই সাথে তুমি সাইমালটেনিয়াসলি মেজার করতে পারো না, বা এল ওয়াই বা এল জেডকে একই সাথে সাইমালটেনিয়াসলি মেজার করতে পারো না, মানে এরা কখনোই নিজেদের মধ্যে কমিউট করে না। তো সেটাই আর কি, এল এক্স এল ওয়াই ইকুয়ালস টু এল এক্স এল ওয়াই এর কমিউটেটরটা হয় আই এইচ ক্রস এল জেড, এল ওয়াই এল জেডটা হয় আই এইচ ক্রস এল এক্স, এল জেড এল এক্সটা হয় আই এইচ ক্রস এল ওয়াই। এই কমিউটেটরগুলো এরকম দেখতে হয়, তো তার কিছু প্রমাণ আসে। এবার তার জন্য যেমন আমরা পি এক্স মানে জানি মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স, তেমন এল এক্স অপারেটর যেটা এরও একটা ভ্যালু, এরও একটা মানে এক্সপ্রেশন আছে। এল এক্স অপারেটরকে এরকমভাবে লেখা যায় ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এটা হচ্ছে এল এক্স অপারেটরের এক্সপ্রেশনটা। এল ওয়াই হবে হচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এল জেড হচ্ছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এটা। আচ্ছা হ্যাঁ এটা, আচ্ছা দেখো এটা দেখে মনে হচ্ছে যে আমার সব মুখস্থ আছে, কিন্তু না, মুখস্থ কিছুই নেই, মুখস্থ কারো থাকে না।
এগুলো নিজেদের মতো করে একটু বুঝে নিতে হবে কিভাবে হচ্ছে। দেখো এল এক্স মানে এক্সটা হবে ইন টার্মস অফ ওয়াই আর জেডে, কিন্তু ওয়াই জেড পরপর থাকবে, কখনোই জেড ওয়াই হয়ে যাবে না। মানে কি বলছি, আগে ওয়াই দিয়ে শুরু হবে ওয়াই, তাহলে তার সাথে থাকবে পি জেড, তারপরে উল্টোটা জেড পি ওয়াই, একটা করে মাইনাস থাকবে। একই রকমভাবে এল ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর পর কিন্তু এক্স আর জেড দিয়ে শুরু হবে, মানে এক্স আর জেড দিয়ে হবে, কিন্তু কখনই এক্স আগে হবে না, আগে জেড হবে, জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, কারণ ওয়াই এর পর জেড আসে, মানে এইভাবে হবে, মানে জেড এক্স এরকম আর কি, একটা কি বলবো, একটা ওরিয়েন্টেশনে চলবে। আবার একই রকমভাবে জেডের ক্ষেত্রে জেডের পর আবার এক্স আসে, তাহলে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। এইভাবে নিজেদের মতো করে একটু মনে রাখবে, নিজেদের মতো করে একটা কিছু ট্রিক্স খুঁজে নিয়ে একটু মনে রাখবে এগুলো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এল এক্স এল ওয়াই এল জেড অপারেটরের এক্সপ্রেশনগুলো, যেমন আমরা পি এক্সের এক্সপ্রেশন বা পি ওয়াইয়ের এক্সপ্রেশন বলি। তো এই এক্সপ্রেশনগুলোকে কাজে লাগিয়ে আমরা আর অপারেটর অ্যালজেব্রা যা এতদিন পর্যন্ত শিখে এসেছি সেইগুলোকে কাজে লাগিয়ে কি করে এই কমিউটেটরগুলো বার করতে পারি। তাহলে একটা বার করে দিলে বাকিগুলো তোমরা বার করতে পারবে। সেরকম হচ্ছে এল এক্স এল ওয়াই। তাহলে এল এক্সটা কী বললাম, ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। তাহলে এই যে ওয়াই পি জেড মাইনাস জেড, ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, আর এল ওয়াইটা হচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, জেড পি এক্স মাইনাস এক্স পি জেড। আচ্ছা, এবার কি, এবার বলছে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি অপারেটর, আর এ টোটালটাকে বলছে এ মাইনাস বি এর সাথে সি এর অপারেটর। সেটা কি হয়, এ মাইনাস বি এর সাথে সি এর অপারেটর কি হয়, এর সাথে বিসির অপারেটর, এই সরি হ্যাঁ কি হয় সেটা, মানে এটা হচ্ছে এ মাইনাস বি এর সাথে সি এর অপারেটর এইটা, তাহলে এর সাথে সি এর অপারেটর মাইনাস বি সির অপারেটর, মানে এটা কি হয়, এটা আগের দিন দেখো খাতা খুলে দেখো, এ বি অপারেটর, এই সরি এ সি অপারেটর মাইনাস বি সি অপারেটর। এই দেখো এ এ এ এ প্লাস মাইনাস বি সি এর অপারেটর আগের দিন বলেছিলাম, তাহলে এর সাথে সি এর অপারেটর প্লাস মাইনাস বি এর সাথে সি এর অপারেটর, এখানে মাইনাস আছে মানে মাইনাস হবে, তাহলে সেটাই করেছে, এটা অন্য কালিনি, সেটাই করেছে। এ দেখো এর সাথে সি এর অপারেটর, এইটা হচ্ছে সি আর এইটা হচ্ছে এ, আর বি এর সাথে সি এর অপারেটর, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করেছে, তারপরে এইবার এইবার এইখানে কি হচ্ছে, এইখানে নেক্সট এখানে এবার এইটা এ, এইটা হচ্ছে বি মাইনাস সি, পরের স্টেপে এইটা এ আর এইটা হচ্ছে বি মাইনাস সি, তাহলে এর পরেরটা কি, এর সাথে বি প্লাস মাইনাস সির কমিউটেটর, সেটা কি হয়, এর সাথে বি এর কমিউটেটর প্লাস মাইনাস এর সাথে সি এর কমিউটেটর, এটা হয়। তাহলে প্রথম রিলেশন এইটা ইউজ করেছে, তার পরের রিলেশন এইটা এইটা, তাহলে সেটাই করেছে, এর সাথে বি এর কমিউটেটর মাইনাস এর সাথে সি এর কমিউটেটর, আবার একই রকমভাবে এদিক থেকে এর সাথে বি এর কমিউটেটর মাইনাস এর সাথে সি এর কমিউটেটর, এই মাইনাস মিলে একটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপর কি, এরপর এ, এবার দেখো এবার কি করেছে, এইটা হচ্ছে এ, এটা বি আর এটা হচ্ছে সি, মানে এ ইন্টু বি এর সাথে সি, প্রতিটাকে তাহলে সেইভাবে ভেঙেছে, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর, মানে এই টোটালটা হচ্ছে সি। তাহলে কি হবে, এ বি এ এ মানে সরি এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর মানে হচ্ছে এই যে এ সি ইন্টু বি প্লাস এ বি সি, তাহলে এটা কি, 3 নম্বরটা কি, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর,
এটা হচ্ছে, এটা কি হয়, এটা হচ্ছে এ ইন্টু বিসি প্লাস বি ইন্টু এসির কমিউটেটর, সেটা এখানে ইউজ করেছে প্রতিটাতে, প্রত্যেকটাকে ভেঙেছে। তাহলে প্রতিটা থেকে দুটো করে টার্ম বেরিয়ে এসছে, তাহলে এইভাবে 4টে থেকে 8টা টার্ম বেরিয়ে এসছে, প্লাস মাইনাসকে ঠিক ঠিক করে করেছে। এবার আবার এর মধ্যে আবার কমিউটেটর ইউজ করেছে। আচ্ছা, এরপর কি, এরপর এই লাইনে কি, এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর, তাহলে 4 নম্বর ইউজ করেছে এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর। তাহলে সেটা কি হবে, এ বি ইন্টু সি, মানে এ বি ইন্টু সি, তাহলে সেটা হবে এ বি ইন্টু সি প্লাস বি ইন্টু এসি। একই রকমভাবে প্রত্যেকটাকে ভেঙেছে, এইভাবে ভেঙেছে। তাহলে এটা কি হবে, ওয়াই জেড কমিউটেটর মানে কত, মানে ওয়াই এর সাথে জেড এর কমিউটেটর 0, কারণ তারা তো কমিউট করবে, দুটো তো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন। ওয়াই এর সাথে মানে এক্স এর সাথে ওয়াই এর কমিউটেটর কি 0, তাহলে এই যে এখানে ওয়াই জেড কমিউটেটর 0, এটা 0 হয়ে গেছে। ওয়াই পি এক্স কমিউটেটর কত 0, এটা প্রথম দিনই করিয়েছি, তাহলে 0 হয়ে গেছে। তারপরে পি জেড জেড কমিউটেটর কি, যদি জেড এক্স পি এক্স যদি আইএইচ ক্রস হয়, তার মানে জেড পি জেডও আইএইচ ক্রস হবে, তাহলে পি জেড জেড কী হবে, মাইনাস আইএইচ ক্রস, তাহলে মাইনাস আইএইচ ক্রস, আর হচ্ছে ওয়াই আছে পি এক্স আছে। তারপরে প্রতিটা পার্ট এরকমভাবে 0 0 হয়ে গিয়ে এইখানে শুধু একটা জায়গায় এসেছে, এই যে এই জায়গাটায় আবার জেড পি জেড এসেছে। জেড পি জেড মানে আবার হচ্ছে আইএইচ ক্রস, তাহলে আইএইচ ক্রস এক্স পি ওয়াই, বাকি সব পার্ট 0। তাহলে এখান থেকে আইএইচ ক্রস কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, তাহলে ইকুয়ালস টু আইএইচ ক্রস এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স মানে কি, সেটা মানে হচ্ছে এল জেড, তাহলে আইএইচ ক্রস এল জেড। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। মানে এটা হচ্ছে সব ছোট ছোট করে কমিউটেশন রিলেশনগুলো বারবার ইউজ করেছে, আর কিছু না। মানে সেই জন্য মানে কোথায় আর এ লিখবো কোথায় বি লিখবো, প্রত্যেকটা লাইনে মানে এইভাবে ভেঙেছে আর কি, এই 4টে রিলেশনকেই টোটালটার মধ্যে ইউজ করেছে, করে এরকমভাবে ফাইনালি এসেছে। এটাকে আর একভাবেও করা যায়, আর একভাবে কি, সেটা হচ্ছে যদি পিজেডটাকে যদি ভেঙে লিখতে, মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল জেড, মানে এখানে সাই নিয়ে যদি করতাম সেভাবেও করা যেত। মানে যদি এই পিজেডটা মানে অনেকগুলো ডেরিভেটিভ হতো আর কি, পিজেডটাকে হচ্ছে আইএইচ ক্রস ডেল ডেল এক্স লিখতে, পিআইটাকে আইএইচ ক্রস ডেল ডেল ওয়াই লিখতে, একই রকমভাবে এল ওয়াই এরটাকেও ভেঙে লিখতে, আর সাইটাকে সাই এক্স ওয়াই লিখতে, মানে এক্স অ্যান্ড ওয়াই এইভাবে লিখতে, মানে এক্স ওয়াই জেড তিনটেই আর কি এইভাবে যদি লিখতে, তাহলে মানে সাইটা আর কি এক্স ওয়াই জেড তিনটেরই ফাংশন, তাহলে ওইভাবে যেভাবে এক্স পি এক্স বার করেছিলাম সেরকমভাবে ডেরিভেটিভ করে 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 করেও বার করা যেত, সেটাও হতো, সেটা করেও দেখতে পেতাম যে এরকম আসছে। ঠিক আছে, তাই দুরকমভাবেই করা যায়, যেটা তোমাদের সুবিধা এইটা। তাহলে একই রকমভাবে এল বাকিগুলো দেখানো যাবে, এল ওয়াই এল জেড আর এল জেড এল এক্স এইভাবে দেখানো যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এছাড়া আর একটা রিলেশন আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এল স্কোয়ার অপারেটরটা এগুলোর সাথে কমিউট করে, মানে এল স্কোয়ারের সাথে আইদার এল এক্স অথবা এল ওয়াই অথবা এল জেড, যে কোনো একটাকে তুমি সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবে এল স্কোয়ার অপারেটরের সাথে। সেই জন্য এল স্কোয়ার এল এক্স বা এল স্কোয়ার এল ওয়াই বা এল স্কোয়ার এল জেড এই কমিউটেটারগুলো 0 হয়, এরা কমিউট করে আর কি। তো সেইটা একটা দেখানো যেতে পারে, তো সেইটা আবার খুবই সোজা, সেটা হচ্ছে আগের রিলেশনগুলো যদি আমরা জানি তাহলে সেইটা দিয়ে এইটা খুব ইজিলি প্রমাণ করা যায়। দেখো এল স্কোয়ার মানে কি, এই যে বললাম এল স্কোয়ার মানে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ারের সাথে এল এক্সের কমিউটেটার। এটা মানে কি, এইটা মানে হচ্ছে এল এক্স স্কোয়ারের সাথে এল এক্সের কমিউটেটার প্লাস এল ওয়াই স্কোয়ারের সাথে এল এক্সের কমিউটেটার প্লাস এল জেড স্কোয়ারের সাথে এল এক্সের কমিউটেটার। আচ্ছা প্রথমটা তো 0, যার সাথে সে কমিউট করে না 0, তারপরটাই কী হবে, এল ওয়াই ইন্টু এল ওয়াই এর সাথে এল এক্স প্লাস এল জেড ইন্টু এল জেডের সাথে এল এক্স। আচ্ছা এল ওয়াই ইন্টু এল এক্স, এল ওয়াই এর সাথে এল এক্স মানে কি, এ ইন্টু এ বি ইন্টু সি এর কমিউটেটার, এই যে এখানে লিখেছে এ বি ইন্টু সি এর কমিউটেটার, তাহলে এ ইন্টু বিসি প্লাস এসি ইন্টু বি, সেটা লিখেছে এ ইন্টু বিসি প্লাস এসি ইন্টু বি। একই রকমভাবে এটার ক্ষেত্রেও এ ইন্টু বিসি প্লাস এসি ইন্টু বি।
এবার এল ওয়াই ইন্টু এল ওয়াই এল এক্সের কমিউটেটার কী হবে, এল এক্স এল ওয়াই যদি মাইনাস আইচ ক্রস এল জেড হয়, তাহলে এল ওয়াই এল এক্স এল এক্স এল ওয়াই যদি প্লাস আইচ ক্রস এল জেড হয়, তাহলে এল ওয়াই এল এক্স হবে মাইনাস আইচ ক্রস এল জেড, আচ্ছা এল ওয়াই এল এক্স মাইনাস আইচ ক্রস এল জেড। আচ্ছা তারপরে এল জেড এল এক্সটা কী হবে, এই যে আগের পাতায় দেখেছি বা এখানেও লিখে রেখেছি আইএইচ ক্রস এল ওয়াই। আচ্ছা এল জেড এল এক্সটা আইএইচ ক্রস এল ওয়াই। তাহলে এই যে মাইনাস আইএইচ ক্রস এল ওয়াই এল জেড প্লাস আইএইচ ক্রস এল ওয়াই এল জেড কেটে গেল, মাইনাস আইএইচ ক্রস এল জেড এল ওয়াই প্লাস আইএইচ ক্রস এল জেড এল ওয়াই কেটে গেল। তাহলে কি হয়ে গেল, ফাইনালিটা 0 হয়ে গেল। একই রকমভাবে বাকিগুলোকেও দেখানো যায়। ঠিক আছে, ঠিক আছে এইভাবে। তাহলে এটা হয়ে গেল। এই কমিউটেশন রিলেশনগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসে আর কি। হ্যাঁ, তাহলে ব্যাস, তাহলে এটা হয়ে গেল অনেকটাই। আচ্ছা এরপর যেটা তোমাদেরকে পড়তে হবে, আচ্ছা তাহলে কমিউটেশন রিলেশনটা সবাই মোটামুটি বুঝতে পেরেছো তো, কিভাবে কি করতে হয়, কমিউটেটর বার করতে পারবে তো? হ্যাঁ দিদি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এরপর যেটা পড়তে হবে তোমাদেরকে, আর একটুখানি ভালো জিনিস পড়তে হবে, বেশ স্ট্যান্ডার্ড জিনিস। এরপর এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, সেগুলো তোমরা করতে পারো মানে করবে বাড়িতে। হ্যাঁ, তো এইগুলো হলো, তো এই হচ্ছে কমিউটেশন রিলেশনটা পুরো হয়ে গেল। এইবার যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে হারমিশিয়ান অপারেটর পড়তে হবে আমাদেরকে। তো হারমিশিয়ান অপারেটরটা মানে এটা স্পেশাল, মানে আমরা সেই পস্টুলেট 2-তে পড়েছিলাম না, যে ওই কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা হারমিশিয়ান হতে হবে, এবং হারমিশিয়ান অপারেটর একটা কমপ্লিট সেট তৈরি করে। এটা পস্টুলেট 2-তে দেখো, পস্টুলেট 2-এর স্টেটমেন্টে এটা ছিল যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মানে হারমিশিয়ান অপারেটর অলওয়েজ ফর্ম এ কমপ্লিট সেট। তো সেখানে আমরা তখন বলেছিলাম যে হারমিশিয়ান কথাটার মানে কি আমরা জানি না, কমপ্লিট সেট কথার মানে কি আমরা জানি না, হারমিশিয়ান অপারেটরটা পরে পড়তে হবে, আগে অপারেটর পড়ে নেবো, তারপরে হারমিশিয়ান অপারেটর কী ব্যাপার পড়বো, তখন ওইভাবে কিন্তু ছেড়ে দিয়েছিলাম জায়গাটাকে। তো এবার আমাদেরকে সেইটা পড়তে হবে, হারমিশিয়ান অপারেটর পড়তে হবে। তো হারমিশিয়ান অপারেটরটা কি অ্যাকচুয়ালি, সেই জিনিসগুলো জানতে হবে এইগুলো। আচ্ছা তাহলে কি দেখা যাক, তাহলে নেক্সট হচ্ছে হারমিশিয়ান অপারেটর। এইটা আচ্ছা বলছি, দেখো যে লেট এফ অ্যান্ড জি আর টু arbitrary functions and A is an operator। এটা তাহলে আমি এটাকে এরকমভাবে লিখছি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ অপারেটর জি ডি টাউ। ঠিক আছে, এটা লিখতে পারি। এইটা ইকুয়ালস টু বলছি ইন্টিগ্রাল ওভার অল স্পেস বি অপারেটর এফ, সেইটার কমপ্লেক্স কনজুগেট জি ডি টাউ। ঠিক আছে, এটা বলছি। দেন এটা আমরা কখন লিখতে পারি, এটা ছিল এফ স্টার এ জি ডি টাউ ইকুয়ালস টু বি এফ তার কমপ্লেক্স কনজুগেট জি ডি টাউ। তাহলে এইটা লিখতে পারছি, এটা ইকুয়াল টু লিখছি, তাহলে এই দুটো ইকুয়াল টু লিখছি, তার মানে কি এ আর এই বি এর মধ্যে একটা কোনো সম্পর্ক আছে, এটা এখানে রিয়েলে আছে আর বিটা কমপ্লেক্স কনজুগেটের মধ্যে আছে, তার মানে এ আর এই বি এর কমপ্লেক্স কনজুগেটের মধ্যে একটা কোনো সম্পর্ক আছে, তাহলেই আমরা এটা, তার মানে সেই জন্যই আমরা ইকুয়াল টুটা লিখতে পাচ্ছি। তাহলে সেই সম্পর্কটা কি,
বলছি যে দেন বি ইজ said to be the Hermitian operator, Hermitian operator না আগে পরে বলবো, is said to be the Hermitian conjugate of A and it is represented by a dagger, এটা বলছি। মানে বলছি যে দেন বি ইজ সেড টু বি দ্য হার্মিশিয়ান কনজুগেট অফ এ অ্যান্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ড্যাগার। মানে এ যদি একটা অপারেটর হয় তাহলে তার কনজুগেট কি? এ ড্যাগার। এবার বি এই ইকুয়েশনটা লিখেছি মানে বি আর এর মধ্যে সম্পর্কটা হচ্ছে, দেখো এই ইকুয়েশনটা লিখেছি মানে কি, এই ইকুয়েশনটা লিখেছি মানে বি আর এর মধ্যে সম্পর্কটা কাইন্ড অফ দেখতে লাগছে যে এ ইকুয়ালস টু বি স্টার, এটা দেখতে লাগছে, তাই তো? তাহলে এই বিটাকে বলছি, তার মানে বিটাকে, এই বিটা তার মানে একটা কনজুগেটের মধ্যে আছে, একটা কনজুগেট অবস্থায় আছে, তাহলে সেই বিটাকেই বলছি বি ইজ দ্য হার্মিশিয়ান কনজুগেট অফ এ। এবার এর কনজুগেট মানে কি? তার মানে সেটাকে এ ড্যাগার বা এ স্টার এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এইটা সেটাই লিখেছি। তার মানে বিটাকে এবার থেকে আর বি লিখবো না, ওকে লিখবো এ ড্যাগার হিসেবে লিখবো। তার মানে দেয়ারফোর বাই ডেফিনিশন কি পেলাম? ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি টাউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এই বি এর জায়গায় এবার কি লিখবো? এ ড্যাগার দিয়ে লিখবো, এ ড্যাগার এফ তার কমপ্লেক্স কনজুগেট, এই তার স্টার বা কমপ্লেক্স কনজুগেট জি ডিটাও। এইটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটরের ডেফিনেশন। এইটাকে একটু ভালো করে দেখো, এইটাই হচ্ছে হার্মিশিয়ান অপারেটরের ডেফিনেশন। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এ ইকুয়ালস টু এ ড্যাগার। এ দেখো এই দুটো ইকুয়েশন কিন্তু অ্যাকচুয়ালি ঠিক এক্স্যাক্টলি একই আছে। এই দুটো ইকুয়েশন কিভাবে দেখো, এ এখানে তো এটা রিয়েলে আছে, আর এখানে কি আছে? এ ড্যাগারের কমপ্লেক্স কনজুগেট মানে এ, তার মানে দুটো কিন্তু বাঁ দিক ইকুয়ালস টু ডান দিকই একদম। এইবার যদি ইফ এই এ ইকুয়ালস টু যদি এ ড্যাগার হয়, দেন আমরা লিখতে পারি ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি টাউ, দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ ইকুয়ালস টু এ ড্যাগার। তার মানে এ ড্যাগারের জায়গায় আমি জাস্ট এ লিখব, এফ তার কমপ্লেক্স কনজুগেট জি ডি টাউ, এটা হবে, এটা লিখতে পারি। এইটা যদি লিখতে পারি তাহলে আমরা বলবো এ ইজ এ হার্মিশিয়ান অপারেটর। মানে এত কিছু করে আমি জাস্ট এ অপারেটরের মানে হার্মিশিয়ান অপারেটরের ডেফিনেশনটা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু অ্যাকচুয়াল আমাদের ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে এইটা, এই যে জাস্ট এই লাস্ট ইকুয়েশনটা। আমরা হার্মিশিয়ান অপারেটর মানেই সেই অপারেটরটাকে চোখ বুঝে এইভাবে লিখে দিতে পারবো, যেটা সিগনিফাই করছে এ ইকুয়ালস টু এ ড্যাগার। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি এ ইকুয়ালস টু এ ড্যাগার হয় বা ইন্টিগ্রাল ওভার অল স্টার এফ স্টার এ জি ডিটাও ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ এফ এর কমপ্লেক্স কনজুগেট, যদি এ ইকুয়ালস টু এ ড্যাগার হয় তাহলে এটাকে আমি বাইরে লিখি কি কমপ্লেক্স কনজুগেটের মধ্যে লিখি, আমার কিছুই এসে যাবে না, কারণ দুটো তো একই, জি ডিটাও। এইটা যদি লিখতে পারি দেন এ ইজ said to be a Hermitian operator। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটরের ডেফিনেশন।
এইটা, এই ইকুয়েশানটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ইকুয়েশানটা যখনই আমরা এইভাবে লিখতে পারবো সেটাকেই বলবো হারমিশিয়ান অপারেটর। ঠিক আছে, এইটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দিদি। দিদি বলছি এই জায়গাটা একটু বলবে? আচ্ছা, এটা কিছু না, এটা দেখো যদি এ হচ্ছে একটা ওই অপারেটর, জায়গাটা বলিনি, ওই জায়গাটা বলিনি, তাহলে ওপরের ওই যে ওপরের পোর্শনটা, ও ওই ফার্স্ট লাইন, ওপরে ওপরে ফার্স্ট লাইনে ব্র্যাকেটে লিখলে না যে ওইটা বলছেন। এইটা এইটা এই যে বি 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 এখানে বি এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা। এটা কিছু না, এটা বলছি যে যদি এফ আর জি দুটো আরবিট্রারি ফাংশন হয় তাহলে আমি এরকম একটা কোয়ান্টিটিকে এফ ড্যাগার এ জি এইটাকে আমি এরকমভাবে লিখছি, ধরো মানে যেখানে বি আর একটা অপারেটর নিয়ে এসেছি এবং এই রাইট লেফট হ্যান্ড সাইডটাকে এরকমভাবে লিখছি, কিন্তু এরকমভাবে আমি কখন লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড? কখন লিখতে পারবো? যখন এ আর বি এর মধ্যে একটা রিলেশন থাকবে, কিন্তু সেই রিলেশনটা কেমন রিলেশন হবে? যদি এটা বাইরে আছে, রিয়েল অবস্থাতে আছে, আর বিটাকে আমি একটা কমপ্লেক্স কনজুগেটের মধ্যে লিখেছি, স্টারের মধ্যে লিখেছি, তার মানে এ আর বি এর মধ্যে একটা কেমন রিলেশন আছে? এরকম একটা রিলেশন আছে, এ ইকুয়ালস টু বি স্টার। তার মানে এ ইকুয়ালস টু বি স্টার মানে কি? তার মানে আমি এইটা বলতে পারি যে তার মানে বি বি অপারেটরটা অ্যাকচুয়ালি কনজুগেট অফ এ অপারেটর, কারণ যেহেতু এটা স্টারে আছে। এবার সেটাকে বি না লিখে তার মানে কনজুগেটই যদি হয় তাহলে এ ড্যাগার দিয়ে লিখি বা এ স্টার দিয়ে লিখি, তাহলে তখন সেটাই লিখেছি। এবার দেখো এটা এক্স্যাক্টলি একই, এই এক্সপ্রেশনটা দেখো, এইখানে এটা রিয়েল অবস্থায় আছে আর এইখানে এটা কিভাবে আছে, এ ড্যাগার তার আবার কমপ্লেক্স কনজুগেট, মানে এ ড্যাগারের ড্যাগার বা এ স্টারের স্টার, সেটা তো এটা ইটসেলফ। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এক্স্যাক্টলি রাইট হ্যান্ড সাইডই এটাতে আছে। তার মানে এই দুটো থেকে কি বলতে পারছি যে তার মানে এ ইকুয়ালস টু জাস্ট এ ড্যাগার। মানে এবার এখান থেকে বলতে পারি যে ইফ এ ইকুয়ালস টু এ ড্যাগার যদি হয় তাহলে এই যে এ ড্যাগারের জায়গায় এ লিখে দিলাম। এবার যদি এই রিলেশনটা লিখতে পারি, কখন লিখতে পারবো? যখন এ ইকুয়ালস টু এ ড্যাগার, তার মানে এ হচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর। মানে এত ওপরের এত কিছু তোমাদের মানে না মনে রাখলেও হবে, এটা জাস্ট ডেফিনেশনটা আমি মানে বাই ডিফাইন করার জন্য এইভাবে বললাম। অ্যাকচুয়াল লাইন হচ্ছে এইটা, যদি এ ইকুয়ালস টু এ ড্যাগার হয় তাহলে তো আমরা এই সহজে এটাকে লিখে ফেলতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যদি এটা এ ড্যাগারের সাথে সমান হয় তাহলে এটা বাইরে থাকলো কি এই কমপ্লেক্স কনজুগেটের মধ্যে থাকলো, কোনো অসুবিধা নেই, একই তো দুটো। যদি হারমিশিয়ান অপারেটর হয় তাহলে এটা সত্যি, এবং এটা যদি সত্যি হয় তাহলে এটাকে আমরা একটা হারমিশিয়ান অপারেটর বলবো। তার মানে হারমিশিয়ান অপারেটরের যদি কোনো একটা অপারেটর হারমিশিয়ান কিনা দেখতে হলে আমাদেরকে এই জিনিসটা লিখে ফেলতে পারতে হবে, এই যে এই জিনিসটা লিখে ফেলতে পারতে হবে। অথবা আমরা আরও ছোট করে বলতে পারি একটা অপারেটর মানে একটা অপারেটর এ হারমিশিয়ান অপারেটর মানে এ ইকুয়ালস টু তার কমপ্লেক্স কনজুগেটের সাথে সমান হবে বা এ ইকুয়ালস টু এ ড্যাগার হবে। এটাই হচ্ছে হারমিশিয়ান অপারেটরের ডেফিনেশন, শুধু এখান থেকে মনে রাখলেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে এইটা, তাহলে এইটা হলো। এবার আগের দিন স্যার তোমাদের ব্র্যাকেট নোটেশন পড়িয়েছে তো? ব্র্যাকেট নোটেশন পড়িয়েছে আগের দিন স্যার? হ্যাঁ ম্যাম। পড়িয়েছে? হ্যাঁ ম্যাম। তাহলে এটাকে ব্র্যাকেট নোটেশনে লিখে ফেলি। তাহলে ব্র্যাকেট নোটেশনে কি হবে যে ইফ এ ইকুয়ালস টু এ ড্যাগার, দেন কি বললাম, এফ এ জি এইটা ইকুয়ালস টু এ এফ জি, দেন A is said to be a Hermitian
অপারেটর, এইটা বলেছি। জাস্ট লাস্ট এক্সপ্রেশনটাকে ইন ব্র্যাকেট নোটেশনে লিখে ফেললাম, আর কিছু না। এইটা হবে তো, জাস্ট আগের যে লাস্ট যে ইন্টিগ্রেশনটা যেটা লিখেছিলাম, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডি টাউ ইকুয়ালস টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ এফ তার স্টার জি ডি টাউ, সেটাকে এইভাবে লিখতে পারি। কারণ কি, এইটা হচ্ছে ব্রা পার্ট, এইটা হচ্ছে কেট পার্ট, এইটা হচ্ছে ব্রা পার্ট, এইটা হচ্ছে কেট পার্ট। ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক নেই? অসুবিধা হচ্ছে যে তোমরা ব্র্যাকেট নোটেশন আগের দিন স্যার করিয়েছে, বুঝতে পারোনি? বুঝতে পারোনি? This is okay, ma'am. ঠিক আছে, এবার এটা তো করিয়েছে তো আগের দিন স্যার। Yes, ma'am. হ্যাঁ, তাহলে এটা হলো। অন দ্য আদার হ্যান্ড, on the other hand, if a equals to যদি মাইনাস অফ এ ড্যাগার হয়, দেন কি আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ স্টার এ জি ডি টাউ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ এফ তার কমপ্লেক্স কনজুগেট জি ডি টাউ। অর এই যে এইটাকেই জাস্ট ব্র্যাকেট নোটেশনে কি লিখব? এখানে একদম দেখো, এফ কেট ব্রা পার্টে ঢুকে গেল, এফ স্টার ব্রা পার্টে ঢুকে গেল, এ এখানে একটা দাগ দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিই কারণ জিটা কি, জিটা রিয়েল অবস্থায় আছে, মানে কেট পার্টে আছে। এইটা হচ্ছে কেট পার্ট ইকুয়ালস টু মাইনাস এইটা কি, এই টোটালটা ব্রা পার্টে ঢুকবে, এ এফ এইটা রিয়েল পার্টে থাকবে, কেট পার্টে থাকবে, জি এইটা, মানে এখানে এই দাগটা কমন অ্যাজি, এইটা হচ্ছে কেট পার্ট, এইটা হচ্ছে ব্রা পার্ট, এইটা। তাহলে এইটা একটা, আর এইটা, এইটা জাস্ট এইটাকেই আমি এইভাবে লিখলাম ইন ব্র্যাকেট নোটেশনে। এইটা যদি হয়, দেন এ ইজ said to be anti-Hermitian operator। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে হারমিশিয়ান অপারেটর, আর এইটা যদি হয় তাহলে সেটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। অ্যান্টি হারমিশিয়ান অপারেটর হলে আমাদেরকে এইটা লিখতে পারতে হবে বা এইটা লিখতে পারতে হবে, আর হারমিশিয়ান অপারেটর হলে আমাদেরকে এইটা বা ওই আগের যে এক্সপ্রেশনটা সেইটা লিখতে পারতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে হারমিশিয়ান অপারেটরের ডেফিনেশন, যে এ ইকুয়ালস টু এ ড্যাগার হতে হবে, বা ইন টার্মস অফ যদি ইন টার্মস অফ ফাংশন বা ইন টার্মস অফ মানে ইন্টিগ্রেশনের এতে যদি লিখি তাহলে এরকমভাবে লিখতে হবে, আর অ্যান্টি হারমিশিয়ান হলে এ ইকুয়ালস টু মাইনাস এ ড্যাগার হতে হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার বলছি যে without loss of generality we can always choose f equals to g equals to psi ধরো। ঠিক আছে? মানে এটা যদি এফ জি সেটাকে ইন জেনারেল করে নিচ্ছি সাই, তাহলে আমরা জাস্ট কি লিখে দেব, দেন ফর এ
হার্মিশিয়ান অপারেটর এর জন্য আমরা কি লিখব? ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডি টাউ equals to integral over all space a psi তার complex conjugate psi d tau or psi a psi equals to a psi psi এইটা ঠিক আছে? অসুবিধা নেই তো কারোর? না ম্যাম। ঠিক আছে এটা তাহলে and for an anti-Hermitian operator এর জন্য কি লিখব? ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ সাই ডি টাউ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রাল ওভার অল স্পেস এ সাই। Hello, ma'am. হ্যাঁ Ma'am, please back to the last page once more. Okay, ma'am. এইটা এই যে সাই ডি টাউ or in bracket notation psi a psi equals to minus a psi psi ঠিক আছে? এটা হলো তাহলে এটাই হচ্ছে হার্মিশিয়ান অপারেটর বা অ্যান্টি হার্মিশিয়ান অপারেটর। তাহলে এইবার বলছি যেটা তোমাদের পরীক্ষায় আসে যে show that px equals to minus h cross ddx is a Hermitian operator। কিভাবে দেখাবো তাহলে? এটার উত্তর কিভাবে লিখব? Let us consider an arbitrary function psi, then psi px psi এইটাকে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে আমরা হার্মিশিয়ান অপারেটরের টার্মস এটাকে আনতে পাচ্ছি কিনা, মানে এই কন্ডিশনে আনতে পাচ্ছি কিনা। তাহলে psi px psi এটা মানে কি? এটা মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার x মাইনাস h ক্রস ডেল ডেল x psi x dx। এখানে ধরো মানে সাইটা এজ এ ফাংশন অফ x ধরে নিলাম, যেহেতু এটা px বলে দিয়েছি, ওয়ান ডাইমেনশনাল বলে দিয়েছি। তাহলে ওয়ান ডাইমেনশনাল হলে ইন্টিগ্রাল ওভার অল স্পেসটা মানে কি হবে? ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে জাস্ট এটা যেহেতু ওয়ান ডাইমেনশন, তার মানে এটা জাস্ট হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সেটা লিখে দিলাম আর অল স্পেস না লিখে। এটা হলো ঠিক আছে। এইটা মানে এই যে এই রাইট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড মানে তো জাস্ট এইটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটা মানে কি? মাইনাস আইচ ক্রসটাকে বাইরে বের করে আনলাম, তাহলে এটা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স ডি সাই এক্স বাই ডি এক্স, এইটা তাই তো? আচ্ছা এবার কি? এবার তো এটা কি হবে?
এরকম মানে মাল্টিপ্লিকেশানের আর কি হিসাবে যদি থাকে দুটো ফাংশান, এইটা একটা ফাংশান আর এইটা একটা ফাংশান, এই দুটো ফাংশানের ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হয়, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। তো তাহলে এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস হবে, সেটা কি হবে মাইনাস আইএইচ ক্রস ইন্টিগ্রেশন বাই পার্টস করলে কি হবে, তাহলে প্রথমে হবে হচ্ছে প্রথমে কি হবে, প্রথমে এইটা ইন্টু এটার ইন্টিগ্রেশন মাইনাস কি হয় প্রথমটা ইন্টু পরেরটার ইন্টিগ্রেশন, তাহলে পরেরটার ইন্টিগ্রেশন করলে কি থাকবে, যা সাই এক্সই থেকে যাবে, তার মানে এই জায়গাটা কি থেকে গেল সাই স্টার এক্স সাই এক্স, এটা থেকে যাবে, এইটা মাইনাস থেকে প্লাস ইনফিনিটি মাইনাস কি হয় ইন্টিগ্রেশন অফ ডি সাই স্টার এক্স ডিএক্স, এইটা মানে প্রথম যে ফাংশনটা ছিল তার ডেরিভেটিভ হয় ইন্টু এইটার ইন্টিগ্রেশন, এইটার আবার ইন্টিগ্রেশন হয় যে ইন্টিগ্রেশন অফ ডি সাই এক্স বাই ডিএক্স এর ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন মানে যেটা মানে সাই এক্স দেবে, তার মানে সাই এক্স করে এই ইন্টিগ্রেশনটার জন্য আবার একটা ডিএক্স। ঠিক আছে, দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস মনে আছে তো, ইউ ভি ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এইটার আবার ডিএক্স, তাই তো ইন্টিগ্রেশন বাই পার্টস এইটা হয় তো, তো সেটাই এখানে করেছি। ঠিক আছে, হ্যাঁ দিদি। এইটা আচ্ছা, তাহলে এইখানে এবার কি হবে, আচ্ছা দেখো এটা হলো, ঠিক আছে। আচ্ছা এইটা মানে কি, আচ্ছা এই লাইনটাই আমি ও পাতায় লিখি, হ্যাঁ তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে কি লিখলাম, এইটা ইকুয়ালস টু মাইনাস আইএইচ ক্রস কি লিখেছিলাম একটা থার্ড ব্র্যাকেট সাই স্টার এক্স সাই এক্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি সাই স্টার এক্স ডিএক্স ইন্টু সাই এক্স ডিএক্স, এইটা লিখেছিলাম এইটা। আচ্ছা এইটা মানে কি হচ্ছে, এখানে একটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এই যে সাই স্টার এক্স সাই এক্স যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই সাই স্টারের সাই এক্সটা অ্যাকচুয়ালি কে রিপ্রেজেন্ট করে, সাই স্টারের সাই এক্সটা প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, প্রবাবিলিটি ডেন্সিটি অ্যাট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা যে কোনো ওয়েল বিহেভড মানে ওয়েভ ফাংশনের ক্ষেত্রে বা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি অ্যাট মাইনাস ইনফিনিটি অ্যান্ড অ্যাট প্লাস ইনফিনিটিতে 0 হয়। ঠিক আছে, তুমি যে কোনো দেখবে এরপর যখন মডেল সিস্টেমগুলো করবে সেখন পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে দেখবে এরকম এক্সপ্রেশন হয়, এরকম হচ্ছে তোমার ওয়েভ ফাংশনগুলোকে দেখতে হয় পার্টিকেল ইন এ বক্স ফর হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য জাস্ট এরকম হয়, n ইকুয়ালস টু 2 এর জন্য এখানে একটা নোড থাকে এইভাবে গিয়ে এরকম হয়, মানে এই যে এই বাউন্ডারিগুলোতে মানে এটা তো 0 টু এল, মানে এইখানে এর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে 0 টু এল 0 হয়। তারপরে যখন তুমি সিম্পল হারমোনিক অসিলেটর যদি করো, সিম্পল হারমোনিক অসিলেটর সেখানেও দেখবে এই যে এইখানে প্রথমে এইটার জন্য এটা এইভাবে এসে এইরকম হয়, তারপরে 2 নম্বরের জন্য এটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইরকম হয়, মানে এই যে এটা তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয় আর কি এটার ক্ষেত্রে, তার মানে এর বাউন্ডারিগুলোতে এই প্রবাবিলিটি ডেন্সিটিটা পুরো 0 হয়ে যায় সব, মানে যে কোনো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে এটাই হয়। তো সেই জন্য এই পার্টটা জাস্ট 0 দিয়ে দেবে, এই পার্টটা জাস্ট 0 দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকবে কি এই যে এই মাইনাসে মিলে এটা হয়ে যাবে প্লাস আইএইচ ক্রস ইন্টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডি সাই স্টার এক্স ডিএক্স ইন্টু সাই এক্স ডিএক্স, এইটা মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই আইচ ক্রসটাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, কিভাবে ঢোকাচ্ছি দেখো, এটা কি হবে মাইনাস আইএইচ ক্রস ডি সাই এক্স
বাই ডিএক্স এইটার কমপ্লেক্স কনজুগেট সাই এক্স ডিএক্স। এই দেখো আই এইচ ক্রসটাকে যদি কমপ্লেক্স কনজুগেটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে মাইনাস আইচ ক্রস হবে, মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট প্লাস আই, তার মানে দুটো ঠিক আছে। আর ডি সাই এক্স ডিএক্স তার কমপ্লেক্স কনজুগেট মানে ডি সাই স্টার এক্স ডিএক্স ইন্টু সাই এক্স, এটা হলো। এইটা মানে কি মাইনাস বি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস আইচ ক্রস ডিডিএক্স, এইটা মানে কি, এইটা মানেই হচ্ছে পি এক্স অপারেটর সাই এক্স তার কমপ্লেক্স কনজুগেট সাই এক্স ডিএক্স, এটা হলো। এইটা মানেই হচ্ছে পি এক্স সাই সাই, এটা হলো। তাহলে আমার বাঁ দিকে কী ছিল, এটাই তো আমার প্রমাণ করতে হতো হারমিশিয়ান অপারেটরের জন্য, বা এইটাই তো প্রমাণ করতে হতো হারমিশিয়ান অপারেটরের জন্য। আর আমার বাঁ দিকে কী ছিল, সাই পি এক্স সাই পি এক্স সাই। এইটা therefore px is a Hermitian operator। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ম্যাম। সবাই বুঝতে পেরেছো তো কিভাবে প্রমাণ করতে হবে? ম্যাম ওখানে জিরোটা কেন হচ্ছে আবার বলুন, ঠিকঠাক বোঝা গেল না। ও জিরোটা হচ্ছে, দেখো এই সাই স্টার এক্স সাই এক্সটা কি প্রবাবিলিটি ডেনসিটি, তো প্রবাবিলিটি ডেনসিটি এই মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটিতে জিরোই হয় সব সময়, যে কোনো ওএলবিএ বা মানে এর ক্ষেত্রে তোমার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল সিস্টেমের ক্ষেত্রে বা কোয়ান্টাম মেকানিক্যাল যে কোনো অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটিতে মানে হচ্ছে বাউন্ডারিগুলোতে গিয়ে প্রবাবিলিটি ডেনসিটি সবসময় জিরো হয়। প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল অ্যাট মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটিতে অলওয়েজ জিরো হয়। তুমি যে কোনো ওয়েভ ফাংশন যে কোনো মডেল সিস্টেমের ক্ষেত্রে দেখবে, এটা আমি পিআইএবির ক্ষেত্রে বললাম, দেখো এই যে বাউন্ডারিগুলোতে জাস্ট ওয়েভ ফাংশনগুলো এরকমভাবে জিরো হয়ে যায়। তারপরে এটা হচ্ছে এসএইচওর ক্ষেত্রে বললাম, 1D এসএইচওর ক্ষেত্রে। তারপরে তুমি যাই দেখবে না কেন, তুমি যদি হচ্ছে ইয়ের ক্ষেত্রে দেখো, রিজিরোটার ক্ষেত্রে দেখো, বা তুমি যদি ওই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রেও দেখবে যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনের প্লটগুলো কেমন হয়। এই যে তোমার হচ্ছে এটা তো মানে এখান থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয়, তাহলে এইটা হচ্ছে রেডিয়াল প্লটগুলো জাস্ট এইভাবে এসে যত এদিকে যেতে যাইবে তত কিন্তু এটা জিরো হয়ে যায়। এটা হচ্ছে যদি আমি মানে এটা যদি আমি সাই 1s বলি, এটা কিন্তু জিরো হয়ে যায় এইদিকে, মানে সবই এরকম হয়, বাউন্ডারিগুলোতে এসে এটা জিরো হয়ে যায়। সেই জন্য এই যে এইখানে এইটা মানে সাই মানে প্রবাবিলিটি ডেনসিটি জিরো হয়, মানে এটা যদি আমি সাই 1 স্টারের স্কোয়ার করতাম তাহলেও এটা এরকমই দেখতে হতো। তাহলে সেটাই এখানে বলা হয়েছে, এটা তো প্রবাবিলিটি ডেনসিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এইটা হচ্ছে লিমিট আছে, সেটা হচ্ছে জিরো দিয়ে দেবে, তাই এটা জিরো লেখা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইটা তাহলে এইভাবে হারমিশিয়ান অপারেটর প্রমাণ করতে পারবে তোমরা। এইবার এই হারমিশিয়ান অপারেটরের বিভিন্ন থিওরেম আছে, বিভিন্ন থিওরেম বলো বা বিভিন্ন রিলেশান আছে, সেই রিলেশান থেকে বেশ কিছু থিওরেমে যেতে হবে এই হারমিশিয়ান অপারেটরে। তো সেইগুলো দেখা যাক এবার। তাহলে এবার হচ্ছে some important relations। কি এক নম্বর হচ্ছে এ যদি একটা হারমিশিয়ান অপারেটর হয়, এ ড্যাগারের ড্যাগার সেটা এ দিয়ে দেবে, এইটা ঠিক আছে। এইটা হচ্ছে এক নম্বর, এটা প্রমাণ করা যাক। যে কি হচ্ছে, এটা কি করে হবে, এটা কিছুই না, যে ধরো এ হচ্ছে একটা অপারেটর,
যেটার বেসিক্যালি এ অপারেটর মানে তার একটা ম্যাট্রিক্স ফর্ম আছে। তাহলে সেটাকে ধরো আমি বলছি এ বি সি ডি, এরকম একটা ম্যাট্রিক্স ফর্ম আছে। তাহলে এ ড্যাগার কি হবে? এ ড্যাগার কি হবে? তাহলে এ ম্যাট্রিক্সের কমপ্লেক্স কনজুগেট এ ড্যাগার মানে সেটা কি হবে? এ স্টার বি স্টার, মানে সরি, মানে বেসিক্যালি এর কমপ্লেক্স কনজুগেট কি হবে, মানে এই সরি এই ম্যাট্রিক্সের কমপ্লেক্স কনজুগেট কি হবে? যদি এর ট্রান্সপোজ নিই বা কমপ্লেক্স কনজুগেট নিই তাহলে ম্যাট্রিক্সের কি হবে? রো কলাম ইন্টারচেঞ্জ হবে। তাহলে এ সি বি ডি এটা হবে, আর তার সাথে কি হবে? এ স্টার সি স্টার বি স্টার ডি স্টার এটা হবে। এইবার এ ড্যাগারের ড্যাগার সেটা কি? এ ম্যাট্রিক্স তার কমপ্লেক্স কনজুগেট তার কমপ্লেক্স কনজুগেট, সেটা কি হবে? সেটা মানে এইটার আবার রো 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 কলাম ইন্টারচেঞ্জ হবে, আর এইটার আবার স্টার, তার মানে এ হয়ে মানে জাস্ট এ হবে, আর রো কলাম ইন্টারচেঞ্জ হলে এ বি সি ডি হবে। এইটা ইটসেলফ এ ম্যাট্রিক্স বা এ কমিউটেটর এ অপারেটর। তার মানে এটা প্রমাণ হয়ে গেল। অর এ ড্যাগারের ড্যাগার ইকুয়ালস টু এ। এটা তো তোমরা জানো, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এর আগে বারবারই প্রমাণ করেছি। ঠিক আছে, এটা খুবই সোজা, এটা বেশ মানে স্পেশাল কিছু নয়, এটা আমরা সবাই জানি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দাঁড়াও এখন, আচ্ছা 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এর সাথে এ ইন্টু বি এর ড্যাগার, এইটা ইকুয়ালস টু নাকি এরকম হয় বি ড্যাগার ইন্টু এ ড্যাগার, মানে বিটা আগে আসে তারপরে এটা আসে। এটাও তোমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রমাণ করেছো, তাহলে এটা এবার প্রমাণ করা যাক। এটা কি? লেট এফ এন্ড জি আর টু আরবিট্রারি ফাংশন। তাহলে এফ এ বি জি এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? এইটা, তাহলে এইটা ইকুয়ালস টু কি লিখতে পারবো? এই দেখো এফ এ বি জি এটাকে কিভাবে লিখতে পারি? ব্র্যাকেটের মধ্যে দেখো এই এ বিটাকে আমি ব্রা পার্টে নিয়ে আসছি। কিভাবে আনছি? এ বি তার ড্যাগার এফ জি, এইটা এখানে এ বিটা রিয়েলে আছে, এইটাকে আমি এই ব্রা পার্টের মধ্যে নিয়ে আসলাম উইথ এ ড্যাগার। তার মানে এটা কি আছে? এটা অ্যাকচুয়ালি কিন্তু বাঁ দিক ইকুয়ালস টু ডান দিক আছে, যেটা এর আগেও একবার লিখেছিলাম যে এটার কি আছে? এ বি ড্যাগার তার আবার ড্যাগার, মানে এই ব্রা পার্টের মধ্যে আছে মানে কি? কমপ্লেক্স কনজুগেট। তার মানে এ বির কমপ্লেক্স কনজুগেট তার আবার কমপ্লেক্স কনজুগেট, মানে তো এ বি একটু আগে প্রমাণ করলাম। তার মানে এই পার্টটা ইকুয়ালস টু আমি এটা ইজিলি লিখতে পারি। ঠিক আছে তো? তাহলে এইটাকে হচ্ছে 1 নম্বর নাম দিলাম। বাট নাও এফ এ বি জি এইটা ইকুয়ালস টু কি হবে? এটাকে বলছি এরকমভাবে যে এফ এ এই বি আর জিটাকে বলছি সাই, এটা ওয়্যার এই সাই ইকুয়ালস টু বি জি, মানে এখানে আর কি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা বললাম। এইটা ইকুয়ালস টু আবার কি লিখতে পারি? এটা ইকুয়ালস টু এটার মতো করে এ তার কমপ্লেক্স কনজুগেট এফ সাই, এটা লিখতে পারি। এইটা ইকুয়ালস টু আবার বলছি
এই এ ড্যাগার এফটাকে আবার বলছি কাই, সাইটাকে এবার ভেঙে লিখছি বি জি, ওয়্যার এই কাই ইকুয়ালস টু এ ড্যাগার এফ। এইটা ইকুয়ালস টু আবার কি বলছি, এই যে কাইটাকে এবার ভেঙে লিখব, ঠিক আছে, এই সরি এটা হলো কাই বিজি, এটা হলো। এবার এইটাকে আবার কিভাবে লিখছি দেখো, এইটাকে আবার এইরকমভাবে লিখতে পারি, বি এটাকে কমপ্লেক্স কনজুগেটের মধ্যে নিয়ে আসলাম, তার ড্যাগার কাই জি, এইটা এভাবে লিখতে পারি। এইটা ইকুয়ালস টু এইবার এই কাইটাকে ভেঙে লিখছি বি ড্যাগার এ ড্যাগার এফ জি, এইটা। আর এই পাশে আমার কী ছিল, এটা হলো, তাহলে এইটা হলো আমার 2 নম্বর। তাহলে 1 নম্বর ইকুয়েশন এইটা ছিল, আর 2 নম্বর হলো এইটা। তাহলে দুটোরই লেফট হ্যান্ড সাইড একই, তাহলে 1 আর 2কে যদি কম্পেয়ার করি সেখান থেকে কি পাবো, এ ইন্টু বি এর ড্যাগার মানে বি ড্যাগার ইন্টু এ ড্যাগার। তাহলে ফ্রম ইকুয়েশনস 1 and 2 আমরা কি লিখতে পারি, যে এটা কি লিখতে পারি ইকুয়েশন 1 and 2 থেকে, যে a ইন্টু বি এর ড্যাগার ইকুয়ালস টু বি ড্যাগার ইন্টু এ ড্যাগার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা এর থেকে বেশি সোজা করে আর কি বলবো, মানে এটা এরকমই, মানে সবাই জাস্ট সিম্পল অ্যালজেব্রা হচ্ছে, কিন্তু এর মধ্যে ভয় পেয়ে যাওয়ার মতো কিছুই নেই। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এবার এইটা যদি বলতে পারি, তাহলে আবার আমরা সেই এক্স পি এক্স টু দি পাওয়ার এন এর মতো করে এটাকে এখানে আরও বলতে পারি যে এ বি এ ড্যাগার বি ড্যাগার সি ড্যাগার, এ অপারেটর বি অপারেটর সি অপারেটরের ড্যাগার ইকুয়ালস টু সি অপারেটরের ড্যাগার বি অপারেটরের ড্যাগার এ অপারেটরের ড্যাগার, ওইটা। আর এইভাবে যদি চলতে থাকে এরকমভাবে আমরা এটাও লিখতে পারি A1 A2 A3 ডট 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 AN তার ড্যাগার ইকুয়ালস টু AN এর ড্যাগার AN -1 এর ড্যাগার, এইভাবে ডট ডট করে গিয়ে A3 ড্যাগার A2 ড্যাগার A1 এর ড্যাগার, এরকমভাবে লিখতে পারি। ঠিক আছে, যদি এ বির জন্য দেখাতে পারি তাহলে এটাও প্রমাণ করতে পারবে একই রকমভাবে, তো এভাবে বাই মেথড অফ ইন্ডাকশন পদ্ধতিতে আমরা এটাও প্রমাণ করতে পারি। ঠিক আছে, এইটা। আচ্ছা, 3 নম্বর বলছে যে 3 নম্বর হচ্ছে যে ইফ এ ইজ এ Hermitian operator, then B equals to IC into A is anti-Hermitian operator, where এই আই মানে হচ্ছে বেসিক্যালি √(-1) অ্যান্ড সি ইজ এ রিয়েল কনস্ট্যান্ট। এইটা কি বলছে, যে যদি এ একটা হারমিশিয়ান অপারেটর হয়, তাহলে যদি বি আর একটা অপারেটর যে এর সাথে এরকমভাবে রিলেটেড, যে বি ইকুয়ালস টু আই সি এ, সেটা অ্যান্টি হারমিশিয়ান অপারেটর হবে। এর কিন্তু মানে এর হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমরা কেন করছি, তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা করে অ্যাপ্লিকেশান আছে, যেটা আমাদের প্রয়োজনীয় যে অপারেটরগুলো, যেমন এক্স অপারেটর, পি এক্স অপারেটর, এল এক্স অপারেটর, এল ওয়াই অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর, এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করে অনেক ফিজিক্যাল সিগনিফিকেন্স মানে বুঝতে পারবো, অনেক কিছু অনেক মানে আর কি অনেক অনেক রিলেশান প্রমাণ করতে পারবো এই 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 সমস্ত জেনারেল থিওরেমগুলোকে ইউজ করে। সেই জন্যই কিন্তু এগুলো করছি, সেই অ্যাপ্লিকেশানগুলো আমি বলে দেবো, তাহলে তোমরা রিলেট করতে পারবে। তাহলে এইটা আগে প্রমাণ করে, এটা কি বলেছে, বলছে যে গিভেন
এ হচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর, তার মানে এইটা দেওয়া আছে। নাও বি অপারেটর মানে কি, I into C into A, और বি অপারেটরের ড্যাগার মানে কি হবে, I C into A অপারেটরের ড্যাগার, সেটা মানে কি হবে, I এর ড্যাগার মানে কি মাইনাস আই, সিটা হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে এইটা মানে এ ড্যাগার, এটা হবে। এইটা মানে কি, এ ড্যাগার মানে কি, এ ড্যাগার মানে তো এ, তার মানে মাইনাস আই সি এ, কারণ যেহেতু এ ড্যাগার ইকুয়ালস টু এ, এটা আমাদেরকে বলে দিয়েছে। তার মানে এইটা মানে কি মাইনাস আই সি ইন্টু এ মানে কি, সেটা মানেই তো আবার বি অপারেটর, তার মানে বি ড্যাগার ইকুয়ালস টু মাইনাস অফ বি। এইটা মানে কি, এটা মানে হচ্ছে বি ইজ অ্যান অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। ঠিক আছে, আচ্ছা এটার প্রমাণ কি, আচ্ছা এটা হলো একটা। এবার এইটা যদি এরকম হয় তাহলে ঠিক এর সাথে রিলেটেড 4 নম্বর যেটা, সেটা কি বলছে, যদি আগের পেজটা একবার দেখাবে। বলছি ব্র্যাকেটে যেটা লিখলে না এ অপারেটরের ড্যাগারটা, ওটা ইকুয়ালস টু এ অপারেটর হবে না কেন? ও আচ্ছা এ অপারেটর, হ্যাঁ এটা বলছে, হ্যাঁ অপারেটর, এ অপারেটরই, মানে আমি যদি অপারেটর সাইন মিস করে যাই তার মানে ভাবো না যেটা অপারেটর না, আমি হয়তো ভুল করে মিস করে গেছি, এটা অপারেটরই এটা। ঠিক আছে, এটা হলো, তাহলে ঠিক এর সাথে রিলেটেড 4 নম্বরটা বলছে যে ইফ এ ইজ অ্যান অ্যান্টি হারমিশিয়ান অপারেটর, A is an anti-Hermitian operator, then B equals to IC into A is a Hermitian operator. Where I equals to root over minus 1 and C is any রিয়েল কনস্ট্যান্ট। ঠিক আছে এইটা, এবং এইটার সাথে ঠিক এর অ্যাপ্লিকেশনটা মানে একদম আমরা এই জিনিসগুলো বারবারই আমরা দেখতে পাই। কিভাবে দেখো, তোমরা কি বললে, তোমরা একটু আগে কি করলাম আমরা, যে পি এক্স ইকুয়ালস টু মাইনাস আইচ ক্রস ডিডিএক্স ইজ এ দেখো I ddx is a Hermitian operator, এটা একটু আগে করলাম। তার মানে কি px এর ইকুয়ালস px dagger equals to px, or মাইনাস আইচ ক্রস ddx এর dagger এইটা ইকুয়ালস টু মাইনাস আইচ ক্রস ddx এইটা। এবার এইটা যদি এই px ইকুয়ালস টু মাইনাস আই ক্রস ddx যদি হারমিশিয়ান অপারেটর হয়, তাহলে দেন ddx ইজ অ্যান অ্যান্টি হারমিশিয়ান অপারেটর। দেখবে প্রমাণটা, দেখবে কিভাবে করে, এটা হলো। অর এটা মানে কি, এটা মানে আবার কি, প্লাস আইচ ক্রস হবে, মাইনাস আই এর ড্যাগার মানে প্লাস আইচ ক্রস ডিডিএক্স এর ড্যাগার, এভাবে থেকে গেল, ইকুয়ালস টু মাইনাস আইচ ক্রস ডিডিএক্স, অর আইচ ক্রস কেটে গেল, ডিডিএক্স এর ড্যাগার ইকুয়ালস টু মাইনাস ডিডিএক্স। প্রমাণ হলো তো? এইটা প্রতিটার একটা অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, এটা হলো, তাহলে এইটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, এটা হলো 4 নম্বর। এবার 5 নম্বর, 5 নম্বর কি বলছে, বলছে ইফ 2
operators A and B are Hermitian, then A into B will be again Hermitian if বলছে যে যদি এ আর বি দুটো হারমিশিয়ান অপারেটর হয় তাহলে এ ইন্টু বি এদের মাল্টিপ্লিকেশন উইল বি আগেন হারমিশিয়ান ইফ এ বি কমিউট করে তাহলে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা একটা থিওরেম যে এ আর বি এই দুটো হারমিশিয়ান অপারেটর যদি হয় তাহলে এদের মাল্টিপ্লিকেশনও হারমিশিয়ান হবে যদি এ আর বি কমিউট করে। এইটারও অ্যাপ্লিকেশন আছে, তাহলে আগে এটা প্রমাণ করি তাহলে আমরা বলতে পারবো। তাহলে এটা প্রমাণটা আগে দেখি কি বলেছে। বলা আছে হচ্ছে এ ড্যাগার ইকুয়ালস টু এ and b dagger equals to b, এটা বলা আছে। তাহলে নাও a b dagger equals to কি হবে, a b dagger equals to আমরা কি জানি এটা কি হয়, b dagger into a dagger, এটা একটু আগে প্রমাণ করে এসেছি। এটা মানে কত, b dagger মানে তো আবার b into a, এইটা কারণ কি, কারণ সিন্স A and B are Hermitian, এইটা তো এইটাকে 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এইবার ইফ, এবার কি বলেছে, যদি A আর B হারমিশিয়ান হয় দেন A ইন্টু B উইল আগেইন বি হারমিশিয়ান যদি এরা কমিউট করে। তাহলে এবার আমি ধরে নিচ্ছি যে A ইন্টু B এটা এরাও হারমিশিয়ান, এটা আমি ধরে নিচ্ছি কারণ সেটাই বলেছে। তাহলে ইফ A into B will be Hermitian, মানে will be তো বাজে ইংরেজি হলো, if A and B, A into B, if A into B is Hermitian, then A into B এইটার ড্যাগার মানে হবে হচ্ছে A into B, এটা হবে জাস্ট মানে এখানে কি করেছে, এখানে হচ্ছে A ইন্টু বি এর ড্যাগার মানে বি ড্যাগার এ ড্যাগার, আবার বি আর এ যেহেতু হারমিশিয়ান অপারেটর তাই বি এ লিখলাম। আর এইটা বলছি A ইন্টু বি, এই মাল্টিপ্লিকেশনটাই হারমিশিয়ান যদি হয় তার মানে A ইন্টু বি এর ড্যাগার মানে A ইন্টু বি হবে, কারণ A ইন্টু বি ইটসেলফ একটা অপারেটর যদি হয় এবং যদি হারমিশিয়ান হয় তাহলে A ইন্টু বি এর ড্যাগার মানে A ইন্টু বি হবে, সেটা লিখলাম। তাহলে এইটাকে বলছি 2 নম্বর। তাহলে দুটোর এই 1 আর 2 এর দুটোরই লেফট হ্যান্ড সাইড একই আছে। তাহলে ফ্রম 1 আর 2 থেকে কি পাই, ফ্রম ইকুয়েশনস 1 and 2 থেকে কি পাচ্ছি, এ ইন্টু মানে বেসিক্যালি আগে একেরটা লিখি, কি পাচ্ছি এটা থেকে যে b ইন্টু a ইকুয়ালস টু A ইন্টু বি, জাস্ট এটা পাচ্ছি। আর এখান থেকে এটা থেকে জাস্ট বোঝাই যাচ্ছে, তাও জাস্ট ভেঙে ভেঙে লিখে দিই যে এটা কি হচ্ছে, এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু 0, আর এইটা মানে এর সাথে বি এর কমিউটেটটা 0। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে যদি এ আর বি হারমিশিয়ান হয় তাহলে এদের মাল্টিপ্লিকেশানকেও যদি হারমিশিয়ান হতে হলে এ আর বিকে কমিউট করতে হবে, সেটাই হলো। ঠিক আছে, তাহলে এর অ্যাপ্লিকেশানটা কি, যেমন দেখো এক্স একটা হারমিশিয়ান অপারেটর, পি এক্স একটা হারমিশিয়ান অপারেটর, সেটা তোমরা দেখলে, আর পজিশন নিজে একটা হারমিশিয়ান অপারেটর, সেটা তোমরা একটুখানি বাড়িতে করলেই বুঝে যাবে। তাহলে এক্স হারমিশিয়ান অপারেটর, পি এক্স হারমিশিয়ান অপারেটর,
কিন্তু এক্স ইন্টু পি এক্স দে আর নট হারমিশিয়ান। তার কারণ কি? কারণ এক্স আর পি এক্স কমিউটেটার তো জিরো না, মানে এক্স আর পি এক্স তো কমিউটি করে না, সেই জন্য এক্স ইন্টু পি এক্স এই মাল্টিপ্লিকেশানটা কিন্তু মানে এইটার জন্য তোমাদেরকে ওই এক্স ইন্টু পি এক্স যে হারমিশিয়ান না সেটা ওই পুরো ফেদে প্রমাণ করতে হবে না, জাস্ট এই স্টেটমেন্টটা দিয়েই বলতে পারবে যে এক্স হচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর, পি এক্স হচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর, দেন এক্স আর পি এক্সকে হারমিশিয়ান হতে গেলে এক্স আর পি এক্সকে কমিউট করতে হবে, বাট এক্স আর পি এক্স ডাজ নট কমিউট উইথ ইচ আদার, তার মানে এক্স ইন্টু পি এক্স ইজ নট হারমিশিয়ান। ঠিক আছে, তাহলে কি বললাম যে x is a Hermitian operator, px is a Hermitian operator, but x into px is not Hermitian as xpx commutator is not 0। ঠিক আছে, এটা তাহলে এইটার কি? আচ্ছা এইটা একটা হলো 1 নম্বর। আচ্ছা এরপর 1 নম্বর বলছি 5 নম্বর, এরপর 6 নম্বরটা কি? 6 নম্বর থিওরেম হচ্ছে বলছে ইফ A and B are two Hermitian operators, then commutator of AB must be anti-Hermitian। এইটা বলছে যদি এ আর বি দুটো হারমিশিয়ান অপারেটর হয় তাহলে তাদের কমিউটেটরটা হবে অ্যান্টি হারমিশিয়ান, মানে কমিউটেটর মানে এই কমিউটেটরটা ইটসেলফ, মানে এইটা হচ্ছে ইটসেলফ একটা অপারেটর, বলছে এই কমিউটেটরটা হবে অ্যান্টি হারমিশিয়ান, মানে কমিউটেটরের কমপ্লেক্স কনজুগেট ইকুয়ালস টু মাইনাস অফ কমিউটেটর হবে। বুঝতে পেরেছে? এইটা বলছে, তাহলে এইটার প্রমাণ করা যাক। এইগুলো প্রমাণ করে আমরা কোন দিকে যাব বলো তো? আস্তে আস্তে এই প্রত্যেকটা স্টেটমেন্টের বা প্রত্যেকটা থিওরেমের তো একটা করে অ্যাপ্লিকেশান তো আছেই, মানে একটা না অনেক অ্যাপ্লিকেশান আছেই, সেটা তো বলছি। এছাড়াও এইগুলো প্রতিটা জিনিস প্রমাণ করে করে আমরা আস্তে আস্তে জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল প্রুফের দিকে এগোচ্ছি। আমাদেরকে আর 2-3টে ক্লাসের পরেই জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপালটা শিখতে হবে। সেটা কি করে আসছে, হঠাৎ করে কেন হাইজেনবার্গের মনে হলো যে এক্সপি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 কোথা থেকে আসলো, সেই দিকে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই জন্য প্রত্যেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, আর এইগুলো তোমাদের পরীক্ষাতেও আসে এই প্রমাণগুলো। তাহলে এটা দেখা যাক কি বলেছে। তাহলে গিভেন a dagger equals to a and b dagger equals to b, এটা বলে দিয়েছে। নাও a dagger আর b dagger এর কমিউটেটর, এটা মানে কমিউটেটরের ড্যাগার, এইটা কি হবে দেখি। এটা ইকুয়ালস টু হবে হচ্ছে এ বি মাইনাস বি এ তার ড্যাগার, এটা ইকুয়ালস টু কি হয় এ বির ড্যাগার মাইনাস বি এর ড্যাগার, এইভাবে আমরা লিখতে পারি কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে। আচ্ছা এইটা মানে আবার কি, এই এ বি ড্যাগার মানে কি বি ড্যাগার ইন্টু এ ড্যাগার মাইনাস এইটা মানে কি এ ড্যাগার ইন্টু বি ড্যাগার, এইটা উল্টে লিখতে হবে, তাহলে এই যে উল্টে লিখেছি। আচ্ছা বি ড্যাগার মানে কি বি, এ ড্যাগার মানে কি এ, কারণ যেহেতু এ বি হারমিশিয়ান সেটা আমাকে দিয়ে দিয়েছে। একই রকমভাবে এইটা এ এটা বি, তার কারণ কি, কারণ অ্যাজ এ অ্যান্ড বি আর হারমিশিয়ান, এটা দিয়ে দিয়েছে। তাহলে এটা মানে কি যে বি এ মাইনাস এ বি, তাহলে এটা মানে মাইনাস অফ এ বি
মাইনাস বি এ, এইটা মানে মাইনাস অফ এর সাথে বি এর কমিউটেটর, আর এইদিকে ছিল এর সাথে বি এর কমিউটেটরের কমপ্লেক্স কনজুগেট এইটা। তার মানে এটা কি হলো, তার মানে এই যে এ আর বি এর কমিউটেটর যেটা, এটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান। প্রুভড হয়ে গেল। তার মানে এক্স হচ্ছে একটা হারমিশিয়ান, পি এক্স হচ্ছে একটা হারমিশিয়ান, কিন্তু এক্স পি এক্স এর কমিউটেটরটা কি হয়, আই এইচ ক্রস হয়। আই এইচ ক্রসের কমপ্লেক্স কনজুগেট কি হবে, মাইনাস আই এইচ ক্রস। তার মানে আই এইচ ক্রস হচ্ছে, তার মানে ওটা কি, ওটা তো একটা অ্যান্টি হারমিশিয়ান হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। ঠিক আছে, তারপরে তোমরা যে এক্স এইচ বের করলে, এক্স এইচ যে বের করলে, একটু প্রথমেই যে বের করালাম, এক্স এইচ এর ক্ষেত্রে কি আসলো, মানে ডিডিএক্স আসলো, তো এইচ কার স্কয়ার বাই এম ডিডিএক্স আসলো। তাহলে এক্স হচ্ছে একটা হারমিশিয়ান, এইচ হচ্ছে একটা হারমিশিয়ান, তাহলে এক্স আর এইচ এর কমিউটেটর আসলো ডিডিএক্স। ডিডিএক্স হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান, একটু আগেই দেখালাম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিস বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছো তো প্রতিটা জিনিস সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা তাহলে এর সাথে আর একটা জিনিস, যেটা 7 নম্বর, এরই সাথে মানে একদমই এর ঠিক উল্টোটা, যে বলছে যে শো দ্যাট if two operators A and B are Hermitian, then এদের অ্যান্টি কমিউটেটর, এর সাথে বি এর অ্যান্টি কমিউটেটর মাস্ট বি হারমিশিয়ান। মানে আগেরটা ছিল এ আর বি যদি হারমিশিয়ান হয় তাহলে তাদের কমিউটেটর হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান, এবার হলো যদি এ আর বি হারমিশিয়ান হয় তাহলে তাদের মানে অ্যান্টি কমিউটেটর, হ্যাঁ তাদের অ্যান্টি কমিউটেটরটা হারমিশিয়ান হবে। ঠিক আছে, তাহলে এইটা তোমরা বাড়িতে করবে, একদম আগেরটার মতো করে করবে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার হচ্ছে 8 নম্বর থিওরেম। 8 নম্বর থিওরেম কি বলছে, বলছে এনি অপারেটর can always be expressed as a linear combination of Hermitian operator and an anti-Hermitian operator। এটা বলছে যে কোনো অপারেটরকেই হারমিশিয়ান এবং অ্যান্টি হারমিশিয়ান অপারেটরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে, প্লাস কম্বিনেশন বা মাইনাস কম্বিনেশন হিসেবে, লিনিয়ার কম্বিনেশন হিসেবে কিন্তু লেখা যায় এইটা, যে কোনো অপারেটরকে। তাহলে এটা দেখা যাক কি হচ্ছে। Let A is any arbitrary operator which can be written as, দেখো কিভাবে লিখছি, এ অপারেটর আছে তো, এটাকে এইভাবে লিখছি, এ প্লাস এ ড্যাগার বাই 2 মাইনাস এ মাইনাস এ ড্যাগার, এই সরি প্লাস এ মাইনাস এ ড্যাগার বাই 2, এইভাবে। দেখো তো কি আসছে, দেখো এ প্লাস এ ড্যাগার মানে 2 এ ড্যাগার বাই 2, মানে 2 কেটে গিয়ে ড্যাগার থাকলো, আর এ সরি এ
প্লাস এ বাই টু, মানে মানে 2a/2 কেটে গিয়ে থাকলো, আর এ ড্যাগার মাইনাস এ ড্যাগার বাই 2 মানে কেটে গেল, তার মানে ব্যাপারটা একই আছে। ঠিক আছে, এবার এইটাকে আমি বলছি একটা অপারেটর বি, প্লাস এইটাকে বলছি একটা অপারেটর সি। তাহলে বি আর সি একটা হারমিশিয়ান একটা অ্যান্টি হারমিশিয়ান, এটা প্রমাণ করলেই আমি বলতে পারবো যে কোনো অপারেটরকে আমি হারমিশিয়ান এবং অ্যান্টি হারমিশিয়ানের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখেছি। ঠিক আছে, তাহলে where b equals to a plus a dagger by 2 and c equals to a minus a dagger by 2, এইটা। তাহলে এবার আমি বলছি যে নাও b dagger equals to কি হবে, a plus a dagger বাই 2, এই টোটালটার ড্যাগার মানে কমপ্লেক্স কনজুগেট, এটা ইকুয়ালস টু কী হবে, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে এ ড্যাগার প্লাস এ ড্যাগারের ড্যাগার মানে এ বাই 2টা তো রিয়েল নাম্বার 2, তার মানে এইটা ইকুয়ালস টু বি ইটসেলফ, তার মানে বি হচ্ছে হারমিশিয়ান অপারেটর, অ্যান্ড সি ইকুয়ালস টু c dagger equals to a minus a dagger by 2 তার dagger, এইটা equals to a dagger minus a, কারণ এই ড্যাগারের ড্যাগার বাই 2, এইটা মানে কি হবে, মাইনাস অফ a minus a dagger by 2 মানে মাইনাস অফ c, এইটা, তার মানে এইটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান। তার মানে কি বলতে পারছি, তার মানে এ কে জাস্ট হারমিশিয়ান অ্যান্ড অ্যান্টি হারমিশিয়ান হিসেবে লিখে গেল, তার মানে দেয়ারফর এ ইকুয়ালস টু যে বি প্লাস সি এইভাবে লিখেছিলাম, এইটা মানেই হচ্ছে হারমিশিয়ান প্লাস অ্যান্টি হারমিশিয়ান। ঠিক আছে, এটা একটা হলো। তাহলে একই রকমভাবে তোমরা বাড়িতে করবে 9 নম্বর, তোমরা বাড়িতে করবে যে শো দ্যাট এনি ফাংশন ক্যান অলওয়েজ be expressed as a linear combination of an even function and an odd function। এইটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার আর একটা জিনিস করে এরপর তারপর আরও অনেক কিছু আছে, কিন্তু আজকে আর সময় হবে না এবং সেগুলো আজকে আর শুরু করেও লাভ নেই। ঠিক আছে, এই অবধি হলো তো? এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপর হচ্ছে এর পরের আর একটা জিনিস 10 নম্বর বলছে যে ইফ A is a Hermitian operator corresponding to any classical observable A, দেন আলফা, সেটা কি, আলফা হচ্ছে একটা অপারেটর যেটা মানে
এ মাইনাস এ অ্যাভারেজ ইজ অলসো এ হার্মিশিয়ান অপারেটর। এইটা হবে, ঠিক আছে? এইটা প্রমাণ করতে হবে। মানে এ যদি একটা হার্মিশিয়ান অপারেটর হয় যার করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল এ, তাহলে আলফা ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস এ অ্যাভারেজ। এটা হচ্ছে, এটা কখন লাগে আমাদের? ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে এরকম টাইপ অফ একটা এ লাগে না? তো সেইটাও নাকি হার্মিশিয়ান হবে। এগুলো প্রতিটা দরকার হবে আমাদের আসলে, সেই জন্যই আমরা কিন্তু করছি। আমরা আস্তে আস্তে মানে জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রমাণ করার জন্য যা যা আমাদের দরকার হবে সেটা আমরা একটা করে স্টেপ ওয়াইজ তৈরি করছি কিন্তু। তাহলে এটাও দরকার হবে। তাহলে এইটা দেখা যাক। তাহলে গিভেন এ ড্যাগার ইকুয়ালস টু এ, এইটা দিয়ে দিয়েছে। তাহলে আলফা ইকুয়ালস টু এ মাইনাস এ অ্যাভারেজ, এইটা বলেছে। অর আলফার কমপ্লেক্স কনজুগেট হবে হচ্ছে তাহলে এ মাইনাস এ অ্যাভারেজ তার কমপ্লেক্স কনজুগেট। এইটা মানে কি? এইটা মানে এর কমপ্লেক্স কনজুগেট মাইনাস এ অ্যাভারেজের কমপ্লেক্স কনজুগেট। এর কমপ্লেক্স কনজুগেট মানে কি? এ ইটসেলফ, কারণ এটা আমাকে দিয়ে দিয়েছে। মাইনাস এ অ্যাভারেজ মানে কি? এ অ্যাভারেজ মানে তো এর অ্যাভারেজ ভ্যালু, মানে একটা রিয়েল ভ্যালু। মানে এইটা এর আগে আমরা প্রমাণ করে এসেছি। দেখো একবার প্রমাণ করলাম না যে এ যদি একটা অপারেটর হয়, একটা লিনিয়ার অপারেটর হয় যার করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল এ, তাহলে তার অ্যাভারেজ ভ্যালু ইজ অলওয়েজ রিয়েল। এটা আমরা প্রমাণ করেছি না একটা না দুটো ক্লাস আগে, মানে আগের আমি যেদিন লাস্ট পড়িয়েছিলাম সেদিন দেখবে এটা প্রমাণ করেছিলাম যে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং, মানে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলের যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তার অ্যাভারেজ ভ্যালু ইজ অলওয়েজ রিয়েল। এটা আমরা প্রমাণ করেছিলাম। তার মানে এইটা সবসময় রিয়েল। তাহলে রিয়েল মানে কি হবে? রিয়েল মানে এ ইটসেলফ হবে এইটা। তাহলে কেন হলো? কারণ সিন্স এ ড্যাগার ইকুয়ালস টু এ, এইটা হচ্ছে গিভেন। আর একটা কেন হলো? আর একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ এনি ক্লাসিক্যাল অবজারভেবল ইজ অলওয়েজ রিয়েল। এইটা আমরা এর আগেই প্রমাণ করেছি, দুটো ক্লাস আগেই এটা আমরা প্রমাণ করেছি। তাহলে রিয়েল মানে কি হবে? রিয়েল মানে হচ্ছে এর ড্যাগার মানে এটাই ইটসেলফ হবে, এইটা। তার মানে এইটা ইকুয়ালস টু আলফা। তার মানে আলফা ড্যাগার ইকুয়ালস টু আলফা। তার মানে আলফা ইজ হার্মিশিয়ান। ঠিক আছে? এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই প্রতিটা জিনিস কিন্তু আমাদের দরকার হবে আস্তে আস্তে। এরপর এটা ছাড়াও হার্মিশিয়ান অপারেটরের আরও বেশ কিছু 3টে ইম্পর্টেন্ট থিওরেমস আছে। মানে এগুলো তো বিভিন্ন আর কি, হার্মিশিয়ান অপারেটরেরও এগুলোও থিওরেম, প্লাস এগুলো হচ্ছে বিভিন্ন রকম নিয়ম আর কি। হার্মিশিয়ান অপারেটরের বিভিন্ন প্রপার্টি, রাদার এগুলো হচ্ছে বিভিন্ন প্রপার্টি। থিওরেমসের থেকেও বলা উচিত এগুলো হচ্ছে বিভিন্ন প্রপার্টি হার্মিশিয়ান অপারেটরের। এবার মেন 3টে থিওরেম আছে হার্মিশিয়ান অপারেটরের। তো সেই থিওরেমগুলো আমি জাস্ট স্টেট করে দিই, ঠিক আছে? করে ছেড়ে দেবো। তাহলে এরপর আছে হচ্ছে থিওরেমস অফ হার্মিশিয়ান অপারেটর, এইটা পরের দিন হবে। থিওরেমস অফ হার্মিশিয়ান অপারেটর। আচ্ছা, 1 নম্বর থিওরেম হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ a Hermitian operator is always real। এইটা এর সাথেই আর একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে average value of an
অ্যান্টি হারমিশিয়ান অপারেটর ইজ অলওয়েজ ইমাজিনারি, ইজ অলওয়েজ ইমাজিনারি। এগুলো আমরা সব প্রমাণ করব, ঠিক আছে? আপাতত জাস্ট লিখে রাখছি, ইজ অলওয়েজ ইমাজিনারি। এইটা হলো 1 নম্বর থিওরেম। আচ্ছা, 2 নম্বর থিওরেম কি? এগুলো ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম। 2 নম্বর থিওরেম হচ্ছে আইগেন ভ্যালুজ of a Hermitian operator is always real। এটা ভীষণ দরকার, ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম। যে কোনো হারমিশিয়ান অপারেটরের আইগেন ভ্যালু হ্যাজ টু বি রিয়েল হতেই হবে, ঠিক আছে? এইটা দিয়ে অনেক সহজে বলা যায় কোন অপারেটর হারমিশিয়ান কি হারমিশিয়ান না। এনার্জি ভ্যালু আমাদের সবসময় রিয়েল হতে হবে, সেই জন্য হ্যামিল্টনিয়ান অপারেটর কিন্তু হারমিশিয়ান অপারেটর, ঠিক আছে? তাহলে ঠিক এরই সাথে একসাথে বলা যায় যে আইগেন ভ্যালুজ অফ অ্যান অ্যান্টি হারমিশিয়ান অপারেটর ইজ অলওয়েজ ইমাজিনারি, ঠিক আছে? এটাও আমরা প্রমাণ করব। আচ্ছা, 3 নম্বর আবার ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম। 3 নম্বর থিওরেম সেইটা বলছে যে আইগেন ফাংশনস of a Hermitian operator having different eigen value, মানে দুটো আইগেন ফাংশন, একটাই হারমিশিয়ান অপারেটরের যদি দুটো সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকে অফ হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালুগুলো যাদের আলাদা আলাদা হবে, ডিফারেন্ট আইগেন ভ্যালুজ আর অর্থোগোনাল। সেই আইগেন ফাংশন দুটোকে অর্থোগোনাল হতে হবে। মানে যদি একটা হারমিশিয়ান অপারেটর যদি এ হয় এবং এর যদি দুটো আইগেন ফাংশন থাকে ψ1 অ্যান্ড ψ2 উইথ ডিফারেন্ট আইগেন ভ্যালু, ধরো আলফা অ্যান্ড বিটা, তাহলে এই ψ1 ψ2টা অর্থোগোনাল হবে। মানে কি? মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস ψ1 ψ1 ψ2 ডিটাও ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আর একটা থিওরেম। যদি তারা অর্থোগোনাল না হয় তাহলে তাদেরকে অর্থোগোনাল করে নিতে হবে। সেখান থেকেই আমাদের আসে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, ঠিক আছে? এইটা আমাদেরকে এবার পড়তে হবে। তাহলে এরপর কি? এটা হলো ফর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালু মানে কি? মানে হচ্ছে নন ডিজেনারেট কেসে এইটা হবে। আর ফর ডিজেনারেট কেস যদি একই আইগেন ভ্যালু থাকে, ফর ডিজেনারেট কেসেস আইগেন ফাংশন অফ এ হারমিশিয়ান অপারেটর may not be orthogonal but can always be chosen to be orthogonal, ঠিক আছে? এইটাই যে ক্যান অলওয়েজ বি চোজেন টু বি অর্থোগোনাল, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকেই আমাদের আসবে ওই গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক। তাহলে এই তিনটে আমাদেরকে পরদিন প্রমাণ করতে হবে। এই তিনটে হচ্ছে নেক্সট লেকচার, যেটা খুব ইম্পর্টেন্ট।
এই তিনটেকে আমাদেরকে পরদিন প্রমাণ করতে হবে, মানে স্যার পড়াবে কি 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 হয় এটাকে প্রমাণ করতে হবে। তারপরে সেখান থেকে এই যে কি করে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিকে যাওয়া যায়, গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক, হ্যাঁ, তো সেইটা আমাদেরকে পড়তে হবে। মানে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন টেকনিক মানে জিএস আর কি হবে। তো যাই হোক, সেটা এখন আর লিখছি না, এটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে থিওরেমকে জানতে হবে এবং সেখান থেকে ওইটা প্রমাণ করতে তারপরে জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের দিকে যেতে হবে। এবার বলো যে আজকে কারোর কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে